হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। সকলকে ভিডিওতে স্বাগত জানাই। তো ফার্স্ট অফ অল আমি ভিডিও নিয়ে আসি। আজকে কিন্তু ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি একটা পোস্ট নিয়ে এসেছি। সাধারণত ভিডিও নিয়ে আসা হয়, কিন্তু আজকে আমি পোস্ট নিয়ে এসেছি। একটা পোস্টের বিরুদ্ধে আমার আর কি অবজেকশন আছে। তো আপনাদেরকে এই পোস্টটি আগে দেখাই। এই যে দেখেন, এখানে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এখানে আছে হিন্দুত্ববাদী শিবাজি নামে একটি পেজ আছে। সেই পেজ থেকে পোস্ট করা হয়েছে। কি পোস্ট করা হয়েছে আর এই ভিডিওটা বা এই পোস্টটিকে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার বিষয়টাও আমি এই ভিডিওর মাধ্যমে বলছি যে এটা একটা জঘন্যতম পোস্ট, একটা মানুষের কাছে একটা জঘন্যতম পোস্ট। কারণ আপনি যখন কোনো ধর্মের বিষয়ে বা কোনো ধর্মের বিরুদ্ধে এরকম কুটি কথা, কুটি উক্তি পোস্ট করবেন, শেয়ার করবেন বা কার সঙ্গে বলবেন, সেটা কিন্তু অন্যায়, একটা বড় ধরনের অপরাধ। আমার মনে হয় এই পেজটার বিরুদ্ধে একটা বড় ধরনের স্টেপ নেওয়া দরকার সরকারকে, প্রশাসনকে। আর এটা সবাই কাছে যাতে পৌঁছায়, সেই জন্য আমি এসেছি এখানে। আপনাদেরকে এবার আমি পোস্টটি পড়ে শোনাচ্ছি যে এখানে পোস্টটাতে মোটামুটি 12টা পয়েন্ট দেওয়া আছে, যে 12টা ওরা উক্তি দিয়েছে, বক্তব্য দিয়েছে মুসলিম সমাজকে নিয়ে। মুসলিম সমাজকে নিয়ে দিয়েছে যে এখানে 1 নম্বরে আছে যে মসজিদ বানিয়েছে হাতিয়ার রাখার জন্য। মানে আমাদের যে মসজিদ বা ইসলাম ধর্মের যে মসজিদ, মুসলিমদের যে মসজিদ যেখানে নামাজ পড়া হয়, সেটাকে নাকি বানানো হয়েছে কি জন্য? হাতিয়ার রাখার জন্য। সেকেন্ডত, মাদ্রাসা বানিয়েছে ট্রেনিং দেওয়ার জন্য। মানে কি ট্রেনিং? এখানে বুঝতে পারছেন যে মাদ্রাসা বানানো হয়েছে ট্রেনিং দেওয়ার জন্য। সেই ট্রেনিংটা হচ্ছে কি ট্রেনিং? যে জঙ্গি তৈরি হওয়ার জন্য। ওটা জঙ্গিটা লেখেনি, অল্পতেই ছেড়ে দিয়েছে, এই ট্রেনিং এর জন্য। 3 নম্বর, বোরখা বানিয়েছে পরিচয় লুকানোর জন্য। যে বোরখা একটা ইসলাম ধর্মে মহিলাদেরকে সুরক্ষিত রাখে, কারণ একটা বড় ধরনের পাপ বা গুনাহ থেকে এই বোরখা তাদেরকে আটকায়, যে তার শরীরের কোনো অংশ বা অঙ্গ প্রত্যঙ্গ যেন পরপুরুষের সামনে না আসে, সেই জন্য। তো সেটাকে না দিয়ে ওরা বলেছে পরিচয় লুকানোর জন্য। টুপি বানিয়েছে পরিচয় তৈরি করার জন্য। মানে এটা আমি কি বলবো, টুপি বানিয়েছে পরিচয় তৈরি করার জন্য। মানে কি পরিচয় সেটা আমি বুঝতে পারলাম না। হয়তো আমার এই লাইনটা শুনে বুঝতে পারছি যে মোটামুটি মনে হচ্ছে হ্যাঁ আপনি একজন মুসলিম, এটাই ওরা হয়তো ইঙ্গিত দেখাচ্ছে। কবর বানিয়েছে জায়গা দখলের জন্য। মানে হ্যাঁ, এটাও একটা জঘন্যতম উক্তি। কবর বানিয়েছে জায়গা দখলের জন্য। জায়গাটা কি কার দখলের জন্য? জায়গাটা কার? আপনার জায়গা? যে আপনি যে পোস্ট করছেন যে কবরটা বানিয়েছে জায়গা দখলের জন্য, জায়গাটা কি কার? আপনার? মুসলিমরা তো বলতে পারে আপনারা যে শ্মশান বা মন্দির এই সমস্ত কিছু বানাচ্ছেন, সেগুলা কিসের জন্য? এটাও তো অনেকে উক্তি করতে পারে। লাভ জিহাদ বানিয়েছে হিন্দু মেয়েদেরকে ফাঁসানোর জন্য। মানে এই লাভ জিহাদটা আমার মনে হয় না যে ইসলাম ধর্মে লাভটা ভালোবাসা, প্রেমটম ভালোবাসা এর সঠিক ভাব। যে এক কথাই এ সম্বন্ধে যে ইসলামের রায় দিচ্ছে যে লাভ ভালোবাসা, প্রেম ভালোবাসা, এরকমটা নাই, নিষেধ, এটা হারাম। তো আপনারা এখানে লিখেছেন যে হিন্দু মেয়েদেরকে ফাঁসানোর জন্য। দেখেন, বর্তমান সমাজে হিন্দু মুসলিম ছেলে একে অপরকে প্রেম ভালোবাসা করছে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এর জন্য তারা সমাজে হোক বা তারা নিজে হোক একটা যে জঘন্য কাজ তো করছেই, ভালোবাসা, প্রেম ভালোবাসা উচিত নয়। সেক্ষেত্রে আবার হিন্দু মেয়েদেরকে ফাঁসানোর জন্য। তো আমার মনে হয় না যেটা হিন্দু। অনেকে তো মুসলিম মানে মেয়েকে ফাঁসাই হিন্দু ছেলেরা, তো সেক্ষেত্রে কি বলা হবে? সেখানে তো একটা কুটু কথা উঠতে আসে, কিন্তু এরকমটা লেখার কোনো মানেই হয় না। তারপরে কুরবানি বানিয়েছে নির্দয়ী, নির্দয়ী বানানোর জন্য। মানে নির্দয়ী, দেখেন নির্দয়ী মানে কি বোঝানো যাচ্ছে? একটা পশুকে হত্যা করা হচ্ছে, এর জন্য নির্দয় না। এটা উপরওয়ালা বা আল্লাহর একটা আদেশ, সেই আদেশ অনুযায়ী এই কুরবানিটাকে পালন করা হয়। তো এখানে আপনার মন্তব্য করাটা ঠিক হয়নি। তারপরে 9 নম্বর আছে জনসংখ্যা বাড়ছে দেশ কবজা করার জন্য। জনসংখ্যা বাড়ছে দেশ কবজা করার জন্য, এটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রতিটা মানুষেরই। তাহলে আপনি জনসংখ্যা বাড়ছেন বলছেন, তাহলে আপনার বাবা বা যেই হোক না কেন, পিতা যেই হোক না কেন, সেই যদি জনসংখ্যার কথা মাথায় রাখতো, তাহলে আপনি আজকে এই পোস্টটা লিখতে পারতেন না, সেখানেই ফুল স্টপ করে দিত। তাহলে আপনাকে এই
জিনিসটা পোস্টটা লেখার মতো ক্ষমতাটা আপনার থাকতেন না, কারণ আপনি তো থাকতেন না। জনসংখ্যা ভাবনা চিন্তা করে আপনার পিতা বাবা যদি এই সিদ্ধান্তটা নিত যার ছেলেপিলে নেব, তাহলে আপনি এটা লেখার মতো সময়টা আজ আর পেতেন না। তো এটা ভুল কথা। 10 নম্বর, মিথ্যা ভাইচারা বানিয়েছে ভাইদের, হিন্দু ভাইদের চারা বানানোর জন্য, মানে মিথ্যা ভাইচারা, এটা সম্পর্কে আমি আর কিছু বললাম না। 11 নম্বর, ওয়াকফ বোর্ড বানিয়েছে সরকারি জায়গা এবং হিন্দুদের জায়গা দখল করার জন্য। এটাও বা কি ধরনের কথা? ওয়াকফ বোর্ড একটা মুসলিমদের একটা বড় ধরনের বোর্ড, সেখান থেকে অনেক কিছু করা যায়। তো এইটা মনে হয় না যে এই হিন্দুদের জায়গা দখল করা বা সরকারি জায়গা দখল করা, কারণ সরকার প্রতিটা মানুষেরই জন্য প্রতিটা মানুষকে সমানভাবে দেখে বা সমান কর্মস্থ করা দরকার, যেটা বর্তমান কিন্তু আমাদের সরকার করছে না। কারণ যদি করতো তাহলে এই পোস্টটা লেখার মতো ক্ষমতা আপনার হতো না। এটাই আমার বক্তব্য। আর 12 নম্বর, নামাজ বানিয়েছে হিন্দু দেবী দেবতাদের অপমান করার জন্য। এই সব থেকে আমার মনে হচ্ছে এই কটার মধ্যে সবচেয়ে জঘন্যতম কিন্তু 12 নম্বরটা, যে নামাজ বানিয়েছে হিন্দু দেবী দেবতাদের অপমান করার জন্য। এর কোনো ব্যাখ্যা আমি নিজে থেকে ভেবে পাচ্ছি না। নামাজ একটা আলাদা জিনিস, আপনাদের বা তোমাদের যাই হোক না কেন, হিন্দু দেব দেবতা ওটা একটা আলাদা জিনিস। আপনাদের কি নামাজে কি আঘাত দিচ্ছে, নামাজে কি ব্যথা হচ্ছে, নামাজে কি সমস্যা হচ্ছে, কি জন্য আপনারা এই এত বড় কথা, এই এত বড় 12টা পোস্ট লিখলেন? এর বিরুদ্ধে কিন্তু আমি চাই যে কঠোরভাবে আইনি পদক্ষেপ নেওয়া হোক, এই পোস্টটাকে বা এই পেজটাকেই কড়াভাবে তদন্ত করা হোক যে এর পিছনে ওরা কি বুঝতে চাচ্ছে। এটা একটা উগ্রবাদী পন্থা। আপনি কেন এরকম ভাবে মানুষকে ভড়কাচ্ছেন? এখানে আবার কিছু কিছু জন কমেন্ট লিখেছে, কমেন্টটা আপনাদেরকে শোনাচ্ছি বা দেখাচ্ছি। যে কমেন্টটা কোথায় গেল? হ্যাঁ, এই কমেন্টটা এখানে কিছু কিছু জন হিন্দু ভাই বোনেরা কমেন্ট করেছে। এখানে তার মধ্যে একটা কমেন্ট জীবন রায় এনে লিখেছে রাইট, মানে ঠিক আছে। এবার পঙ্কজ কান্তিকার, হ্যাঁ পঙ্কজ কান্তিকার নামক এক ভাই যেই হোক না কেন, তিনি আবার এই পোস্টটিতে একটু মশলা ছিড়ে দিয়েছেন। একদম সত্য কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে তিনি বলতে সাহস পাচ্ছিলেন না, এর জন্য উনি বলেছে বলে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজান বানিয়েছে সুস্থ মানুষের ডিস্টার্ব করার জন্য। এর জন্য আপনারা কি বলবেন? আমাদের মুসলমানরা বা প্রতিটা মুসলিম ভাইরাই নির্বোধ, এর জন্য কোনো পদক্ষেপ নেবেন না। এই ভিডিওটা বানাচ্ছি, শেয়ার করে মানুষকে জানান, তবে তো এইসব পোস্টগুলার বিরুদ্ধে বা এইসব পেজগুলার বিরুদ্ধে একটা অ্যাকশন নেবে। আপনি দেখবেন, দেখে এড়িয়ে যাবেন। শেয়ার করুন, কমেন্ট করুন নিচে এই পোস্টটির জন্য বা এই যে বিতর্কমূলক যে হিন্দুত্ববাদী শিবাজি পোস্ট করেছে, পেজ থেকে পোস্ট এসেছে, এর জন্য একটা কড়া আইনি পদক্ষেপ নেওয়া দরকার। তো নামাজ কি করে সুস্থ মানুষের ডিস্টার্বের কারণ হয়? রোজা মাসে রাত 3টার সময় মাইকে চিল্লি করে একমাত্র সুস্থ মানুষের ঘুমের ডিস্টার্ব করতে, আর কিছুই নয়। মানে রোজা কিছুই নয়, শুধু সুস্থ মানুষকে ডিস্টার্ব করে। দেখুন ভাই, আপনি এই যে বর্তমানে আমি ভিডিওতে প্রায় আমার দেখতে পাবেন এই 2-3 দিন ধরে ভিডিওতে আমি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি। কি জানো, এই এলাকাতে আমাদের গ্রামটাই মোটামুটি 2টো মসজিদ আছে। এই গ্রামটাতে মুসলিম পাড়াতে 2টো মসজিদ আছে, কিন্তু হিন্দু পাড়াতে অনেকগুলো মন্দির আছে। সেই মন্দিরে অনেকগুলো পুজোর প্যান্ডেল হয়েছে, মোটামুটি নাই করে হলে 20-25টা হবে। এই 20-25টা প্যান্ডেলে এই মাইক JBL বক্স বাজিয়ে গান চালাচ্ছ, সেক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না? সেক্ষেত্রে কেন প্রবলেম হচ্ছে না? আমি কোনো অবজেকশন জানিয়েছি? আমি ভিডিও করছি, ভিডিওতে সামান্য আমার আওয়াজ আসছে, কপিরাইট আসতে পারে বা কোনো আওয়াজ আমার ভিডিওতে অডিও দিতে কোনো সমস্যা হতে পারে। তাহলে আপনাদেরকে কোনো দিয়েছি আমি? মাইকে যদি আমার আজান দেয় 2 মিনিট 3 মিনিট, যদি কাউকে ডাকে চিল্লি করে, কতক্ষণ ডাকে ভোরবেলাতে? 2বার 3বার। কিন্তু আপনাদের এই 24 ঘন্টা যে মাইকে গান বাজাচ্ছেন এই পুজোর জন্য, সরস্বতী পুজোর জন্য, এর বিরুদ্ধে কি কোনো উত্তর এসেছে, কোনো প্রশ্ন এসেছে যে কেন করছেন এরকমটা? কারো ডিস্টার্ব হচ্ছে না? এখন তো এক্সামের সময় তো প্রচুর স্টুডেন্ট আছে, হিন্দু মুসলিম উভয়ের স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টদের তো প্রবলেম হচ্ছে। এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ পোস্ট লিখছেন না, এরকমটা কেন লিখছেন? তো যারা রোজা রাখে তাদের মাইকে চিল্লাচিল্লি করে
করতে হবে না। কি বলছে? হ্যাঁ, যারা রোজা রাখবে তাদের মাইকে চিল্লাচিল্লি করতে হবে না, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেই চলে। অ্যালার্মটা প্রতিটা মানুষের থাকে, কিন্তু এটা একটা কর্তব্য, কারণ এটা যুগ যুগ ধরে চলে আসছে। আগে তো মোবাইলও ছিল না, অ্যালার্মও ছিল না, সেই সময় মাইকও যখন ছিল না, তখন একটা উঁচু জায়গাতে উঠে আর কি দেখা হতো, এমন আজান দেওয়া হতো যেতে কিছু লোক শুনতে পায়। এবং অ্যালার্মও, আমরা এতটা আলস্যিকতা যে আমরা অ্যালার্মও অনেক সময় নাকচ করি। তো অ্যালার্ম দেওয়ার কথাটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু মাইকের এটাও একটু দরকার, কারণ অনেক মানুষের কাছে মোবাইল নেই। আপনার কাছে টাকা পয়সা থাকতে পারে, আপনার কাছে মোবাইল থাকতে পারে, কিন্তু অনেক মানুষের কাছে তো মোবাইল নেই। তারা কি করবে? কারণ বাড়ির যারা রান্না করে মা বাবা, তারা অ্যালার্ম সেট করতে জানেন না, তাদের কাছে মোবাইল নাই হয়তো, অনেকে গ্রাম বাংলা মানুষ। তো আপনার এই ধরনের কুটি কথা বলা এই কমেন্টের উচিত হয়নি। তো এই ধরনের কমেন্টে আরও সব লিখেছে একদম ঠিক, বাস্তবতা সত্য, একদম সঠিক কথা বলেছেন, জয় শ্রীরাম। তো এই ধরনের পোস্টটিকে বা এই পেজটিকে আমি চাই আপনারা ভিডিওটিকে লাইক শেয়ার করে পুরো ছেড়ে দিন, যাতে এই পোস্টটি বা এই পেজটির বিরুদ্ধে একটা বড় ধরনের অ্যাকশন নেওয়া হয়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।